the solution for humanity? Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Udu ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana wajadil millati hasan. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাই ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে। যে কোনো প্রশ্ন যা কোনো অমুসলিম আপনাকে জিজ্ঞেস করেছে কিন্তু উত্তর দিতে পারেননি, এটাই আপনাদের সুযোগ। কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহিত্যের একজন স্টুডেন্ট হিসেবে এটা একটা কষ্টের বিষয় এবং অপমানেরও যে আমাদের রুশদি এবং তার মতো লেখকদের লেখা পড়তে হয়। এইসব স্যাটানিক ভার্সেসের মতো সুপরিচিত লেখার ক্ষেত্রে এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে বারবার তিনি ইসলামকে কালিমা লিপ্ত করেছে। আমার প্রশ্ন হচ্ছে, উচ্চতর গবেষণা একটি কোর্স হিসেবে মুসলমানদের সাহিত্য পড়া সম্পর্কে আপনার মতামত কি? বোন প্রশ্ন করলেন যে উচ্চতর ডিগ্রির জন্য মুসলমানদের সাহিত্যের ব্যাপারে আমার মতামত কি। সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে আমাদের রুশদির বই পড়তে হয় এবং আমরা এক্ষেত্রে কি করতে পারি? বোন আলহামদুলিল্লাহ, খুবই ভালো সুযোগ। যদি রুশদির বই পড়ে তাকে নিয়ে গবেষণা করা যায়, আলহামদুলিল্লাহ আমি একটা লেকচার দিয়েছি, এটা খুবই ভালো সুযোগ বোন। যদি আপনাকে রুশদি পড়ে নিজস্ব মতামত দিতে হয়, বিশেষ করে উচ্চ স্তরের কোর্সের একজন স্টুডেন্ট হিসেবে হয়তো অল্প সুযোগ আছে, কিন্তু আপনি যদি পিএইচডি করেন অনেক কিছু করতে পারবেন। আপনি যত উচ্চতর ডিগ্রি করবেন নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তত বেশি, কিন্তু জুনিয়র পর্যায়ে নিজের মতামত দিতে পারার সম্ভাবনা কম, তারপরেও দিতে পারেন। কিন্তু যদি আপনি আমার লেকচারের একটা ক্যাসেট দেখেন, বিষয় মত প্রকাশের স্বাধীনতা, প্রেস বিতর্ক ছিল, ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের একটা প্রতিবন্ধক, এ বিষয়ে বলেছি। এছাড়া যদি পড়েন শেখ আহমেদ দিদাতের রুশদিরকে মরা উচিত, ইসলামী রায় এবং ইহুদি খ্রিস্টান রায়, এবং কেন স্টমাক দ্য বেস্ট অফ রুশদি, এই সবগুলো পড়েন আর আপনার থিসিস উপস্থাপন করেন, আপনি পুরস্কারও পেয়ে যেতে পারেন, পেতে পারেন, নাও পেতে পারেন, কিন্তু সেটাকেও প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ আপনার সাহিত্যের উপর উপযুক্ত জরিপ করা হবে। তাই এটা একটা ভালো সুযোগ বোন। যে বই পড়ছেন তার সাথে সবগুলোতে একমত হতে হবে না। আপনি যদি উচ্চতর স্তরে পড়াশোনা করেন, যদি পিএইচডি অথবা অন্য কিছু করেন, আপনি যার বই পড়ছেন তার বিরুদ্ধেও আপনি যেতে পারেন, কিন্তু তার জন্য কারণ দেখাতে হবে। সুতরাং বোন, যে কোনো সাহিত্য পড়া ভালো। ধরেন যে আপনি সাহিত্যে পিএইচডি করেন অথবা বিজ্ঞানে করেন অথবা অঙ্কে, যে কোনো ভাষাতে করেন, আসল কথা হচ্ছে আপনি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে দূরে যাওয়া উচিত নয়। এখানে দুটো অপশন। কখনো যদি রুশদির লেখা পড়ে একমত পোষণ করেন যে ইসলাম অপ্রয়োজনীয় নাউজুবিল্লাহ, তাহলে একটা সমস্যা আছে। আপনার মৌলিক ভিত্তি এবং বিশ্বাস শক্তিশালী হতে হবে, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, এবং সারা বিশ্বের কাছে প্রচার করেন। এবং নিশ্চয়ই যথেষ্ট প্রমাণ রয়েছে, যেমনটা আমাদের আছে। আপনাদের প্রয়োজন হতে পারে, এখানে অবশ্যই মতভেদ থাকতে পারে। বেশিরভাগ মানুষই যারা রুশদি পড়েছেন বলবেন রুশদি খুবই ভালো, তার সাহস আছে, এটা করেছে সেটা করেছে। আপনার লেখাটা আলাদা কিছু হতে পারে, কিন্তু সত্যি বলা ভিন্ন কিছু বলার চেয়ে জরুরি। এবং আপনি যা কিছু পড়েন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হলে তাতে কোনো ক্ষতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যদি কোনো মেয়ে 17 বছর বয়সে বিয়ে করতে চায়, তাহলে আমাদের সরকার তাকে বাধা দিতে পারে, কারণ আমাদের দেশে বিয়ের বয়স 18 এবং তার উপরে। ভাই প্রশ্ন করলেন যে যদি 17 বছরের একটা মেয়ে বিয়ে করতে চায়, ভারতীয় সরকারের আইন হলো 18 বছর, 18 বছরের নিচে বিয়ে নিষিদ্ধ, তাই হ্যাঁ, তারা এটা বন্ধ করতে পারে, বাধা দিতে পারে। কিন্তু প্রত্যেক দেশেই বিয়ের জন্য বিভিন্ন বয়সে অনুমোদন আছে। সেটা আলোচনার আগে ইসলামের বিষয়টা বলি। ইসলামের মতে একজন ব্যক্তি, একজন মহিলা সাবালিকা হলে সে বিয়ে করতে পারে, তাতে বয়স 12, 14, 15 যাই হোক না কেন ঠিক আছে, কিন্তু ফরজ না। এখানে কিছু নির্দিষ্ট নির্দেশনা আছে দিন ইসলামে, যেগুলো অনুমোদিত মুবাহ, ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। কিন্তু এরকম কোনো নিয়ম আমার জানা নেই যা ইসলামে ফরজ কিন্তু সরকার সেটাকে নিষিদ্ধ করেছে। যেমন নামাজ আদায় করা ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। দাওয়াত দেওয়া ফরজ, সরকার নিষিদ্ধ করেনি। ইসলামী শরীয়তে হারাম এমন কোনো কিছুকেই সরকার বলেনি যে সেটা ফরজ। যেমন মদ পান হারাম, সরকার বলেনি ফরজ। শুকর খাওয়া হারাম, সরকার বলেনি এটা ফরজ। সুদ নেওয়া হারাম, সরকার বলেনি ফরজ। সুতরাং একজন ব্যক্তি ভালো মুসলিম হতে পারে, ভালো ভারতীয় হতে পারে,
এখানে কিছু কিছু জিনিস আছে যেটা ঐচ্ছিক, যা সরকার নিষিদ্ধ করতে পারে। তার মধ্যে একটা হলো 18 বছরের নিচে বিয়ে। এখন আমরা যুক্তিতর্ক করতে পারি কেন সরকার 18 বছর বয়স সীমা নির্দিষ্ট করে দিয়েছেন। মেয়েদের জন্য 18 আর ছেলেদের জন্য 21। মেয়েদের 18, ছেলেদের 21। কেন আমেরিকায় এই বয়স সীমা 16? কেন? আপনারা কি মনে করেন ভারতীয় মেয়েরা আমেরিকানদের চেয়ে কম? অন্যান্য কিছু দেশে এটা 19, যেমন ইন্দোনেশিয়া। এটা পার্থক্যের ফলে কি হতে পারে? আমরা ভারতীয় নাগরিক হিসেবে বিক্ষোভ করতে পারি কেন এটা 18 বছর করা হলো। আসুন একটা বিতর্ক করি। আমাদের অধিকার আছে ভারতীয় নাগরিক হিসেবে যা ভুল মনে করি সে ব্যাপারে আপত্তি করার অধিকার আছে। আপনি চাইলে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করতে পারেন যদি চান। আমি আগ্রহী নই, আপনি চাইলে কেস করতে পারেন। কেন 18 বছর করেছে আপনি পারেন, পূর্ণ অধিকার আছে। আপনি উচ্চ আদালতে যেতে পারেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। আপনি আপনার আপত্তি জানাতে পারেন কেন। সুতরাং মেয়েদের জন্য 18 এবং ছেলেদের 21-এর উপরে হলে আপনি বিয়ে করতে পারেন, নিচে হলে এটা অন্যায় হবে। এমনকি আপনি যদি জোর করে বিয়ে করেন এবং যৌন সম্পর্ক করেন তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে। এর মানে আপনার 17 বছর বয়সে যদি বয়স 17 হয়, এমনকি মেয়েটি অনুমতি সাপেক্ষে যদি যৌন সম্পর্ক করেন, সেটা বিয়ে বা বিয়ে ছাড়া এটা ধর্ষণ বলে গণ্য হবে ভারতীয় আইনে। আমাদের মানতে হবে চিকিৎসা বিজ্ঞান এবং সব ফরেন্সিক। তাই অনুমোদিত বয়সের নিচে 18 বছরের নিচে যদি 18 বছর এবং তার উপরে হয়, সে অনুমতি দেয় তাহলে ধর্ষণ না। যদি অনুমতি না দেয় তবে তো ধর্ষণ, বিয়ে অথবা সেটা বিয়ে ছাড়া। এখন একটা নতুন বিষয় যা ইদানিং চালু হয়েছে, বিবাহিত সম্পর্কেও স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে অথবা পারে না। এখানে বড় ইস্যু একটা। এটা অবশ্য এখন আমাদের আলোচ্য বিষয় নয়। এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমেরিকায় সাধারণ আমেরিকান আইন হচ্ছে যে 16 বছরের নিচে যদি বিয়ে করেন সেটা গ্রহণযোগ্য নয়। এটা আলাদা ব্যাপার যে অনেক নারী 12 বছর বয়সী মা হয়। যেটা গ্রহণযোগ্য সেটা হলো 12 বছর বয়সে মা হওয়া, কিন্তু 12 বছর বয়সে বিয়ে গ্রহণযোগ্য নয়। এটাই আমেরিকান আইন। ঠিক আছে। এখন ইউকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে 1980 সালে ছিল 20% যারা বিয়ে ছাড়া মা হয়েছে, এখন 40 থেকে 42%। 2012 সালে এর মধ্যে 50%-এর বেশি মহিলা বিয়ে ছাড়া মা হবেন, আরও 50% আগামী 6 বছরে। 2012-তে 50%-এর বেশি মহিলা অবিবাহিত হয়েও গর্ভবতী হবেন, সমস্যা নেই, এটা গ্রহণযোগ্য। কিন্তু বিয়ে গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা বুঝছেন? সুতরাং বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে। আর আমেরিকায় আইন হচ্ছে কেউ 16 বছরের নিচে বিয়ে করতে পারবে না। কিন্তু আমি অবাক হয়েছিলাম, মাত্র কয়েক বছর আগে আমাকে একজন বলেছিল যে টেক্সাসে একটা গ্রুপ আছে, টেক্সাসে এটা চর্চা যে তারা কম বয়সে বিয়ে করে। সুতরাং টেক্সাস নিয়মের বাইরে। টেক্সাসে 14 বছরের নিচে নিষিদ্ধ। আমি এটা জানি না, একজন বলেছেন, চেক করে দেখতে হবে। তবে তিনি আমাকে বলেছেন যে আমেরিকায় আমেরিকান সরকারের আইন হলো 16 বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ, এটা বেআইনি। কিন্তু টেক্সাসে এটা ব্যতিক্রম। সারা দেশের মধ্যে টেক্সাসে 14 হচ্ছে অনুমোদিত বয়স, 14-র নিচে বেআইনি। কেন হতে পারে? টেক্সাসের লোকজন চেয়েছিল, আমি জানি না। তারা হয়তো মামলা করেছিল যে আমাদের 1000 বছরের জীবনযাপনের চর্চা, আমরা কম বয়সে বিয়ে করি, তাই কেন এটা 16 বছর ঠিক করেছে? হয়তো 14 বছর করিয়ে নিয়েছে তারা। আগামীকাল হয়তো ভারত সরকারও আমাদের অনুমতি দেবে, বয়স কমিয়ে দেবে। আমি এমনি বলছি, দেখেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে, বেআইনি কিছু করা উচিত নয় আমাদের। আমরা প্রথমে মানব আল্লাহর আইন, অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা মানবো, অমান্য করব না। কিন্তু একজন মুসলমানের জন্য 18 বছরের নিচে বিয়ে করা ফরজ নয়, তবে এটা মুস্তাহাব। নবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে করো, এটা মুস্তাহাব। সুতরাং যেটা করতে পারি, কাউকে নিয়ে গিয়ে একটা মামলা করাতে পারি ভারতীয় সরকারের বিরুদ্ধে এবং তাদের বলতে পারি আমেরিকায় যদি আইন বানাতে পারে সারা আমেরিকার মধ্যে 16 বছর আর টেক্সাসের জন্য 14 বছর, তাহলে তারা ভারতীয় মুসলিমদের জন্য নিজস্ব আইন বিয়ের জন্য সেটা করা সম্ভব। মুসলিম পার্সোনাল ল বোর্ডে গিয়ে তাদের পরামর্শ দেওয়া যেতে পারে যে আসেন একটা কেস করি, হতে পারে এটা সম্ভব হতে পারে। যদি আপনি উদ্যোগের জন্য একজন যোগ্য ব্যক্তি হন তাহলে সওয়াবও পাবেন। সুতরাং যান এবং ইস্যুটা তোলেন আর সরকারের কাঠামোর মধ্যে এটাকে বৈধ করেন। আপনি এর বিরুদ্ধে নয়, অবৈধ কিছু করছেন না, এটা বৈধ। আমাদের অধিকার আছে, মুসলিম পার্সোনাল ল আছে। তাই যদি ভারতীয় সরকার আমাদের অনুমতি দেয়, যেখানে ভারতে অন্যান্যরা একটা মাত্র বিয়ে করতে পারে কিন্তু মুসলিমরা পারে 4টা পর্যন্ত, 4টা বিয়ে করা আমাদের মুসলিম নিজস্ব আইনের মধ্যে আছে, কিন্তু দেশের আইনে নেই। আপনি এগিয়ে যান, তাদের বলেন আমাদের প্রিয় নবী যা বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে অধ্যায় নম্বর 7, নিকাহ অধ্যায়, অনুচ্ছেদ 4, হাদিস নম্বর 3। হে যুবক সম্প্রদায়, যার সঙ্গতে আছে বিয়ে করা, তাড়াতাড়ি বিয়ে করা উচিত। সুতরাং নবী অল্প বয়সে বিয়ে উৎসাহিত করেছেন। যদি বিষয়টাকে ব্যাখ্যা করেন, ধরেন আমেরিকায় তারা যখন 14 অথবা ন্যূনতম 16তে একমত হবে। সুতরাং আমরা মুসলিমরা, আপনারা জানেন বিয়ের ক্ষেত্রে আমেরিকায় টেক্সাসে
বসবাসকারীরা করতে পারে 14তে। সুতরাং যদি বিষয়টাকে একটু এগিয়ে নিয়ে যাই, এটা গণতান্ত্রিক দেশ, তাই না? আমাদের উচিত আইন মেনেই এগিয়ে চলা এবং মামলা দায়ের করা। জানি না কখন ফল আসবে, হয়তো 2 মাসের মধ্যে হতে পারে, 2 বছর বা 20 বছরও লাগতে পারে, আল্লাহ মালুম। কিন্তু আপনারা মামলা দায়ের করেন, এটা একটা ভালো প্রস্তাব। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাজিল করা। এটি প্রজ্ঞাপন্য কেতাব। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়। বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়, আজ রাত 11:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, সলিউশন ও প্রবলেম, heaven or hell. There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন ডক্টর জাকির নাইক। দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ। অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, কিভাবে অমুসলিমদের আমরা বুঝাবো যারা জানতে চাই ভাগ্য গণনা করা খারাপ কেন? ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা যারা প্রশ্ন করে যে ভাগ্য গণনা খারাপ কেন, আমরা কিভাবে উত্তর দেব। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদীয় ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো সব শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দিক নির্দেশনা যে অ্যালকোহল, নেশাদ্রব্য, জুয়া, মূর্তি পূজা এবং ভবিষ্যৎ বলা হারাম। তীরের ভাগ্য নির্ণয় হারাম। আল্লাহ বলেছেন, আমরাও একমত। যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে বলতে হবে 1 নম্বর পয়েন্ট, বেশিরভাগ মানুষ যারা ভবিষ্যৎ বলে দেয় আকাশের দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তারা দেখে হাত দেখে বলে তাদের 99% বানোয়াট এবং তাদের নিজস্ব কৌশল আছে। বেশিরভাগ প্রায় সবাই বলতে পারেন যে তারা ভবিষ্যতের কথা বলে, আপনার অনেকগুলো সন্তান হবে, এটা হবে, ওটা হবে ইত্যাদি। আর তাদের নির্দিষ্ট কৌশল আছে। আপনি রাস্তায় যান, সেখানে দেখবেন যে একটা টিয়া পাখি একটা কার্ড তুলে আপনার ভবিষ্যৎ বলছে। একটা যন্ত্রের কাছে গিয়ে জন্ম তারিখ দেন, কিছু একটা ঘটবে। এখানে আসলে কিছু সাধারণ কৌশল ব্যবহার করা হয়। যেমন আপনি একটা যন্ত্রের কাছে গেলে যন্ত্রটা বলল যে $1 দেন বা 1 টাকা, আর আপনার জন্ম তারিখ দেন, এটা আপনার ভবিষ্যতের কথা বলবে যে সামনের সপ্তাহে খারাপ কিছু ঘটতে চলেছে। তারপর আপনার যদি 100টা ভালো ঘটনা ঘটে, খারাপও ঘটতে পারে, অথচ ভাবলেন হ্যাঁ সত্যি। আরেকজন বলবে যে সামনের সপ্তাহে ভালো কিছু ঘটতে পারে, তখন 100টা খারাপ ঘটনার সাথে একটা ভালো ঘটনা ঘটা স্বাভাবিক ভাবলেন ঠিক ঘটেছে। সুতরাং এইসব ঘটনা কিন্তু সাধারণভাবে সবার সাথেই ঘটে থাকে। আর আমেরিকাতে একটা গবেষণা করা হয়েছে, সেখানে একজন মনোবিজ্ঞানী
ছাত্রদের একটা ক্লাস নিয়েছেন এবং তাদের শিক্ষা দিয়েছেন 1 মাস, আর মাসের শেষে তিনি তাদের বললেন যে আমি তোমাদের অতীত সম্পর্কে লিখব। সব শিক্ষার্থীর সেখানে 100 জন ছিল। বললেন তোমাদের চিরকুট কেউ খুলো না, তোমাদের অতীতের ঘটনা লিখবো, আমি তোমাদের সাথে 1 মাস থেকেছি এবং তোমাদের অতীত ইতিহাস সবকিছু জানি। সুতরাং তিনি প্রত্যেকের আলাদাভাবে অতীত সম্পর্কে লেখেন এবং বলেন যে আচ্ছা এখন চিরকুট খোলো তোমরা এবং আমাকে বলো আমি কতটা ঠিক বলেছি। তারা চিরকুট খুললো এবং তাদের 95%-এর বেশি বলল যে 98%ই সঠিক ছিল, বাকি 5% বলেছে যে 90-এর উপরে সঠিক। সবাই বলেছে আসলে অসাধারণ, কিভাবে আমার অতীত বলল। 95% বলেছে 98% সঠিক, কেউ বলেছে 99, 5% বলেছে 90, 91, 92% ঠিক, কিন্তু প্রায় সবাই বলেছে যে 90-এর উপরে। মজার ব্যাপার হলো তিনি 100 জনের জন্য একই কথা লিখেছেন। বুঝতে পেরেছেন কেমন করে ভবিষ্যৎ বলতে হবে, কি করে বোকা বানানো যায়। আসলে এইসবের বেশিরভাগই মিথ্যে। এবং তারপরও যদি অনুমান করতে পারে কেউ যে ধরলাম এমন না যে 99% ঠিক, কিন্তু মিলে যাওয়া 1%ই হলো গুরু, সুতরাং সেই 99%-এর কাছে জালিয়াত, কিন্তু সেটাকেও মনে রাখে না। কোরআন অনুযায়ী এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পরকালের জন্য হচ্ছে এটা একটা পরীক্ষা। যেমন ধরেন এটা হলো সেই জীবন যা পরকালের পরীক্ষার জন্য কাটাচ্ছেন। উদাহরণস্বরূপ প্রথমে একটা পরীক্ষা আছে যেখানে আপনাকে বোঝাতে হবে যে এটা একটা জালিয়াত, এটাই প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে এটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। আমরা যার ভিতর দিয়ে যাচ্ছি তখন আপনার মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। এটা সেই উত্তর, তাই না? দ্বিতীয় অংশে আপনি সেই 1%কে বোঝান যে এটা পরকালের জন্য একটা পরীক্ষা। আর আমরা যখন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, পরীক্ষার নিয়ম তো মেনে চলতে হবে। পরীক্ষা এটা হারাম। হারাম কেন হারাম? ধরেন শিক্ষক বলেছেন পরীক্ষার সময় নকল করা যেমন হারাম, প্রশ্নপত্র ফাঁস করা সেটাও হারাম। কেন হারাম? এটা যদি ফাঁস করা হয় 100তে 100 পেয়ে যাব, ঠিক? কিন্তু একজন ভালো অভিভাবক হিসেবে আপনি কি সন্তানকে বলবেন ঠিক আছে ওখানে 50 টাকায় প্রশ্ন পাওয়া যাবে, তুমি গিয়ে নিয়ে এসো? হয়তো যারা খারাপ তারা বলবে যে বাদ দেওয়া হারাম, আবার কি আমার বাচ্চা তো ডাক্তারিতে সুযোগ পাবে। পাবে ঠিকই, কিন্তু সে তো রুগী মেরে ফেলবে। সে মেডিকেলে সিট পাবে ঠিকই, কিন্তু যখন পাশ করে বের হবে চিকিৎসা না করে তখন রুগী হত্যা করবে, তাই তো? আর তাই আপনি যদি প্রশ্নপত্র পেয়ে যান এটা আপনাকে লাভবান করবেন না, সেটা আল্লাহ জানেন। তার মানে এই না যে কেউ পারবে না, অল্প সংখ্যক হয়তো পারবে, 0.1%, যাই হোক না কেন। বলছি না অনুমান করতে পারবে না, কিন্তু আপনার জন্য অনুমান হচ্ছে ভুল। ভবিষ্যতে এটাতে আপনার ভালোর চেয়ে ক্ষতি বেশি। তাই যদি 10ম শ্রেণীর পরীক্ষার একটা প্রশ্নপত্র পেয়ে যান বা দ্বাদশ শ্রেণীর অথবা MBBS এর, অল্প সময়ের জন্য ভাবতে পারেন স্বর্ণপদক পেয়ে যাব। কিন্তু যখন আপনি রোগীর চিকিৎসা করবেন তখন সুস্থ না করে হত্যা করবেন। তাই যারা সৎ মানুষ তারা মানবে হ্যাঁ আগাম প্রশ্নপত্র পাওয়া ভুল, কিন্তু এখনো কিছু মানুষ আছে ঠকবাজি করে, তারা বলবে ভাই বাদ দাও। কাজেই আল্লাহ সবচেয়ে ভালো জানেন আপনার ভবিষ্যৎ, যেটা আসলে সবারই এক, সেটা আখিরাত। আসল পরীক্ষায় বছর শেষে আপনি যখন বসবেন আপনাকে দেখা হবে আপনি কতটা সৎ লোক। তাহলে যদি কাউকে ঠকান ভবিষ্যতে আপনিও সফল হবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিসে আছে যে পাপকে ঘৃণা করা পাপকে কেনা। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অবিশ্বাসীদের অভিশপ্ত করেছেন। সুতরাং আমাদের কি করা উচিত? যে খারাপ কাজ করে তার সাথে, বিশেষ করে সে যদি নিকটাত্মীয় হয়। বোন বললেন যে প্রথম অংশে বললেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। অন্য হাদিসে আছে অবিশ্বাসীদের অভিশপ্ত করো। এটা কি স্ববিরোধী হচ্ছে? না, স্ববিরোধী হচ্ছে না। বিষয়টা এই যে তার কাজকে ঘৃণা করেন, এমন না যে তাকে ঘৃণা করছেন, তার কাজকে করছেন। তাই যদি আমি বলি ডাকাতি করাকে ঘৃণা করেন, কারণ ডাকাতি হারাম, ডাকাত নয়, কিন্তু কেউ ডাকাতি করলে যদি তার কাজের জন্য তাকে ঘৃণা করি এবং আগামীকাল যদি সে ভালো হয়ে যায় আমি তাকে পছন্দ করব। সুতরাং হাদিস দুটো স্ববিরোধী নয়। আপনি কাজটাকে ঘৃণা করছেন কারণ কাজটা ব্যক্তির সাথে সম্পৃক্ত, আপনি ব্যক্তিটিকে তার কাজের জন্যই ঘৃণা করছেন, অন্য কারণে নয়। সে নীলগেঞ্জি বা লাল জামা পরেছে সে কারণে নয়, ঘৃণা করছেন কারণ সে ডাকাতি করেছে। সুতরাং প্রধান যেটাকে ঘৃণা করবেন সেটা কাজ, কারণ কাজটার সাথে মানুষটা সম্পৃক্ত। আগামীকাল যদি সে পরিবর্তিত হয়ে যায়, ডাকাতি বন্ধ করে দেয় এবং সৎ মানুষে পরিণত হয়, তাকে ভালোবাসতে শুরু করবেন। কাজে হাদিসটা সঠিক, আপনাকে ঠিকভাবে বুঝতে হবে। তাই যদি কোনো মানুষ কিছু ভুল কাজ করে আপনি চেষ্টা করেন সেটাকে ঠিক করতে এবং ভুলটাকে ভালো কাজে পরিণত করতে, আর ব্যক্তিটিকে ভালোবাসতে শুরু করেন। সুতরাং সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার বন্ধু কিন্তু ডাকাতি করে, ঠকবাজ, যদি তাকে সত্যি ভালোবাসেন আপনাকে চেষ্টা করতে হবে সে যেন ডাকাতি ঠকবাজি বন্ধ করে। তাকে ইসলামিক নিয়মে ভালোবাসতে পারেন, তাকে আবেগ দিয়ে ভালোবাসেন,
সে আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এত বছর পার হয়েছে, সে ডাকাতি করে, ঠকবাজি করে, সুতরাং তাকে বোঝাতে চেষ্টা করেন ডাকাতি করা খারাপ, ঠকবাজি খারাপ, তাহলে তাকে ভালোবাসতে পারবেন ব্যক্তিগত ও ইসলামিক নিয়মে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। ইসলামে বিউটি পার্লারের ব্যবসার অনুমতি আছে নাকি নেই? কারণ একটা হাদিসে আছে, আমি শুনেছি নারীদের চুল কাটা হারাম। ভাই প্রশ্ন করলেন যে ইসলামে বিউটি পার্লারের ব্যবসা অনুমোদিত কিনা, কারণ একটা হাদিসে পড়েছেন নারীদের চুল কাটা হারাম। এরকম কোনো হাদিস আমি জানি না। তবে হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রুরাকার ঠিক করা ইত্যাদি, এমন কোনো হাদিস জানি না যেখানে নারীদের চুল কাটা হারাম, এমন কোনো সহিহ হাদিস আমি জানি না। আপনি তথাকথিত মুসলমানের মতামত পড়ে থাকতে পারেন, কিন্তু আমি এমন কোনো হাদিস জানি না যেটা নারীর চুল কাটাকে হারাম বলেছে, আমি জানি না। হ্যাঁ, কিছু জিনিস যেমন ভ্রু ইত্যাদি এসব বিষয়ে কিছু হাদিস আছে, কিন্তু চুল নিয়ে নেই। বিউটি পার্লারের ব্যবসা হারাম নয় যতক্ষণ পর্যন্ত কেউ অন্য মহিলা বা তার স্বামীর জন্য নিজেকে সাজাচ্ছে। যদি নিজেকে সাজে অন্য কোনো লোকের জন্য, তাহলে সেটা অন্যায়। সমস্যা হচ্ছে যে পার্লারে যাচ্ছে তার যে সাজিয়ে দিচ্ছে তার নয়। কাজে বিউটি পার্লারের ব্যবসা হারাম নয়। মহিলারা নিজেকে সাজিয়ে অন্য নারীদের সামনে যেতে পারে, সে নিজেকে সাজিয়ে তার স্বামীর সামনে যেতে পারে, সমস্যা নেই। যদি তার স্বামী চায় যে স্ত্রী সাজবে, তাহলে সে স্ত্রীর জন্য এটা হচ্ছে মুস্তাহাব, যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী না হচ্ছে। স্ত্রী যদি বলে আমি এভাবে এভাবে সাজতে চাই, এটা শরিয়াতে নিষেধ নেই, বরং তার জন্য এটা মুস্তাহাব। কেন? কারণ সে তার স্বামীকে খুশি করছে। স্বামী যদি তার চুলের বিশেষ কোনো কাট চায়, তাহলে এমন কোনো হাদিস নেই এটা করা যাবে না। সেটা চুল ফুলানো, স্টেপ কাটা, আমি তো এত নাম জানি না আসলে। যাই হোক না কেন, সে যদি বিউটি পার্লারে যায় চুল সাজাতে, তার স্বামীকে খুশি করতে, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে এবং বাইরে জিনা কম ঘটবে। তাই এটা হচ্ছে একটা মুস্তাহাব। কাজে আপনি বলতে পারেন না যে বিউটি পার্লারের ব্যবসা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন আসলে বীমার বিষয়ে। আসলে কেউ বলে বীমা অনুমোদিত, কেউ বলে অনুমোদিত নয়। আমি একটি কোম্পানিতে কাজ করি যেখানে নিয়ম অনুযায়ী আমার বীমা করা হয়েছে। আমি, আমার পরিবার, আমার স্ত্রী এবং বেতনের একটি অংশ একটি প্রিমিয়াম হিসেবে জমা নিচ্ছে। সুতরাং আমাদের আর কোনো উপায় নেই। কখনো যদি চিকিৎসার প্রয়োজন হয়, আমি কি আমার আর আমার পরিবারের জন্য কি এই বীমার সুবিধা নিতে পারি? ভাই দুই অংশে প্রশ্ন করেছেন। প্রথম অংশ হলো চিকিৎসায় বীমা অনুমোদিত কি না, অথবা বীমা কি হারাম বা হালাল। দ্বিতীয়ত, যেহেতু কোম্পানি জোর করে বীমা পলিসির মধ্যে নিয়ে এসেছে, বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে, কাজে বীমা সুবিধা নিতে পারেন কি না। প্রথম প্রশ্নটা যতদূর বুঝতে পেরেছি, এই বীমার অনুমতি আছে কি না। প্রথমত হচ্ছে যে বীমা করা হারাম না, এটা মুবা, ঐচ্ছিক, হালাল। বীমা ঠিক আছে, কিন্তু যেহেতু বেশিরভাগ বীমাতেই সুদ জড়িত আছে, তাই এটা হারাম। কিন্তু ব্যবসা হিসেবে এটা হালাল, অনুমোদিত। যদি ব্যবসাটা অ্যালকোহলের হয়ে থাকে তাহলে সেটা হারাম, যদি ব্যবসা সুদের হয় তাহলে সেটা হারাম। সুতরাং একইভাবে বীমা হারাম নয়, কিন্তু যেহেতু বেশিরভাগ বীমাই হচ্ছে সুদ ভিত্তিক, সুদের সাথে যুক্ত, তাই এটা হারাম। আমার জানা মতে অনেক ইসলামী বীমা কোম্পানি আছে ওমানে, দুবাইয়ে, যেগুলো সম্পর্কে আমি জানি। সুতরাং যদি ইসলামিক শরিয়ার ভিত্তিতে হয় তাহলে এই বীমা ব্যবসা করা অনুমোদিত। কিন্তু ভারতে অধিকাংশ যাদেরকে আমি জানি তারা সুদের ব্যবসা করে, তাই এটা হারাম। এখন আপনার বিষয়টা যতদূর বুঝলাম যে কোম্পানিতে কাজ করেন, তারা বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে, আপনার বেতন থেকে প্রিমিয়াম কাটে, তাহলে আপনি সুবিধা নেবেন কি না। দেখেন, কোম্পানির কিছু কিছু আইন আছে যা গ্রহণ করা না করার অপশন আছে, এবং কিছু ক্ষেত্রে হয়তো অপশন নেই। চিকিৎসা বীমার কথা যদি আমাকে বলতে হয়, কোম্পানি যদি টাকা কাটে, আমার মতে আপনি গিয়ে ম্যানেজমেন্টকে বলেন যে আমার বীমার দরকার নেই, কারণ এটা আমার ধর্মে হারাম, তাই দয়া করে আমার বেতনটা কাটবেন না। প্রথমত দেখতে হবে আপনার কোম্পানির চিকিৎসা বীমা যার সাথে, তার ব্যবসা হারাম না হালাল। যেহেতু বেশিরভাগই হারাম, আপনি তাদের অনুরোধ করতেই পারেন, না হলে আর একটা কোম্পানি পছন্দ করেন যেটা হালাল। দেখেন, জীবন বীমা আর একটা বিষয়। জীবন বীমায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে প্রিমিয়াম দিতে হয়। তাদের নিয়ম অনুযায়ী ধরেন 10 বছরের জীবন বীমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে, এবং আপনার বীমাটি ম্যাচিওর হবে 10 বছর পরে। যদি মারা না যান, সেই জমানো টাকা ফেরত পাবেন, আর যদি মারা যান তবে আপনি ডাবল পাবেন অথবা আরো বেশি, নির্ভর করে কি ধরনের পলিসি। তবে যে টাকাটা পাবেন সেটা নিশ্চিতভাবে সুদেরই টাকা পাবেন আপনি। বেশিরভাগ ক্ষেত্রে বীমার টাকা সুদে খাটানো হয়। যদি অসুস্থ হন বা অসুস্থ না হন, আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না, এটা নির্ভর করে পলিসি কি তার উপরে, আর কিসের উপর ভিত্তি করে তারা আপনাকে টাকাটা ফেরত দেবে। কারণ তারা যদি আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয়, এই টাকা অন্য কোনো জায়গা থেকে নিতে হবে। যদি এটা ইসলামী পলিসি হয়, সেখানে সবাই 1000 টাকা দেয়, শত শত হাজার হাজার মানুষ, যদি একজন মানুষ অসুস্থ হয় আর তাকে টাকাটা দেওয়া হয়, সেটা হালাল। কিন্তু বেশিরভাগ বীমা কোম্পানি এভাবে কাজ করে না। তারা আপনার টাকা নেয়, বিনিয়োগ করে, ব্যাংকে রাখে আর সুদ নেয়। কাজেই প্রিমিয়াম হিসেবে তারা যে টাকাটা নেয়, যদি এটা বিনিয়োগ করে কোনো ব্যবসায়ী, সেটা হারাম নয়। তার মানে পলিসিটা হালাল। কিন্তু বেশিরভাগ বীমা কোম্পানি ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য এবং সুদ নেয়, যেটা হারাম।
তাহলে আপনার কোম্পানি কোন বীমা কোম্পানি থেকে পলিসি করিয়েছে সেটা আপনাকে চেক করতে হবে। বেশিরভাগই হারাম আমি জানি, তবে বলছি না 100%। আর যদি এটা হারাম হয়, হারামের হিসাবে পড়ে, তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারেন যে আমি এটা জানি আমার সুবিধার জন্যই আমি যদি চিকিৎসা বিমা নিই তাহলে আমার বেতন থেকে অল্প করে টাকা কাটা হবে। তখন আপনি লিখিত দিতে পারেন যে দয়া করে আমার চিকিৎসা বিমাটা চালু করবেন না, চিকিৎসা করতে হলে নিজের বেতন থেকে আমি করে নেব। আপনি যদি লিখিত দেন আমি নিশ্চিত যে কোনো কোম্পানি এতে আপত্তি করবে না। আসলে কেউ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যায় না। এখানে তো কোনো সরকারি আইন নেই যে কোম্পানি জোর করে চিকিৎসা বিমা আপনাকে করাবে। এটা হচ্ছে কোম্পানির নিয়ম। এবং আপনি যদি কোম্পানিকে বোঝাতে পারেন যে এটা আমার ধর্মে হারাম, হয়তো কোনো মুসলমান এভাবে কোম্পানিকে বুঝিয়ে বলেনি, আপনি তাদেরকে বুঝিয়ে বলেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাদের বেশিরভাগই বিষয়টা বুঝতে পারবে। এরকম অনেক বিষয় আছে যা আমি সবাইকে বুঝিয়েছি, যেমন ধরেন নামাজ পড়ার ব্যাপারে আপনি যান, অনুরোধ করেন, তারা কেন বুঝবে না? ভালোভাবে বলবেন যে নামাজের জন্য মাত্র কয়েক মিনিটের সময় লাগে, বদলে অতিরিক্ত কাজ করে দেব। এবং খেয়াল রাখবেন এজন্য কাজের ব্যাঘাত যেন না হয়। আসলে আপনার কাজ যদি ভালো হয় কোম্পানি আপনার অনুরোধ রাখতে আপত্তি করবে না। তবে নীতিগতভাবে যে বীমা পলিসির সাথে সুদ সম্পৃক্ত সেটা ইসলামে অনুমোদিত নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু ইলাইকাস সালাম ইয়া রাব্বু ইন্নাকা আনতাস সালাম মিনকাস সালামু إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায়, পুনঃ সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।